টানা বৃষ্টি ও জলাবদ্ধতা মানিকগঞ্জে অনেক মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, যেটি আমরা আগেই জানিয়েছি। আর কৃষি বিভাগের হিসেব কিন্তু বলছে জেলার প্রায় 420 হেক্টর জমির মধ্যে প্রায় 20 হেক্টর জমির মরিচের ক্ষেত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। আমরা এরই মধ্যে কিন্তু জানি যে বাজারে মরিচের দাম বেড়েছে এবং মানিকগঞ্জ থেকে কিন্তু একটা মরিচের বড় সরবরাহ সারা দেশেই হয়। সেখানকার খবর জানাতেই যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সবজির দাম বেড়েছে, বিশেষত কাঁচামরিচের। এটি কবে নাগাদ কমবে এবং বিক্রেতারা আসলে কি বলছেন? মানে সত্যি প্রাকৃতিক কারণেই বেড়েছে দামটি, নাকি কোনো ধরনের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বা কারসাজির কোনো তথ্য আছে আপনার কাছে? লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? উৎপাদন কেমন দেখছেন এবং কোনো ধরনের কারসাজি বা সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে কিনা? শুভ্র, আসলে মানিকগঞ্জের যে এই মানিকগঞ্জ জেলা কিন্তু আসলে মরিচের জন্য উৎপাদনের জন্য অনেকটাই ভালো জেলা হিসেবে পরিচিত। তো এইবারে যেটি সমস্যা হয়েছে, বর্তমানে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই বর্তমান মৌসুমে 420 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছিল। তার মধ্যে এই অতি বৃষ্টি এবং জমিতে পানি জমে যে বৃষ্টির পানি জমে যে ক্ষেতের যে সমস্যা হয়েছে, আসলে মরিচের যে অবস্থা, এখন আসলে ক্ষেতে মরিচ নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে যে এই যে মরিচ ক্ষেতটি আপনাকে আমি দেখাচ্ছি একটু, যে আসলে জেলার প্রত্যেকটি মরিচ ক্ষেতেই কিন্তু আসলে পানি জমে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আমরা আসলে স্থানীয় কৃষক যারা আছে এবং যারা আছে তাদের সাথে আমরা কথা বলে যেটি দেখেছি, ঠিক আছে, তাদের সাথে আমাদের সাথে এখানে বেশ কয়েকজন কৃষক আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে যে এইবারের যে মরিচের যে অবস্থা, আসলে খেতে কেন এরকম অবস্থা হয়েছে, উৎপাদনের কি অবস্থা একটু বলবেন? উৎপাদনের অবস্থা যাই ছিল, বৃষ্টিতে কারণে সবকিছু ডুবে গেছে। ডুবে যাওয়ার গাছ মারা গেছে, এই জন্য মরিচের দাম একটু বাইরে গেছে। কারণ আমরা আমাকে ক্ষেত খোলা সব খামার যা ছিল সমস্ত মরিচ খেতে ভাইসে গেছে, বৃষ্টিতে ভাইসে গেছে। এই বৃষ্টিতে ভাসার কারণে এই কারণ হয়েছে। আচ্ছা, আপনি একটু বলবেন কি যে আসলে মানিকগঞ্জ জেলার যে আসলে যে যতগুলো এরকম মরিচের ক্ষেত্রে সে কি অবস্থা এখন আসলে? আসলে মানিকগঞ্জে যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ একটা মরিচে বিখ্যাত। তো আমাদের এই মরিচে বিখ্যাত, এখন বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাজার হাজার কৃষকের মানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এই আপনার সেই কারণে আমাদের ধন্যবাদ। তো শুভ্র, আসলে সিন্ডিকেটের ওই রকম কোনো প্রভাব কিন্তু পড়েনি। আসলে মূলত হচ্ছে উৎপাদন এবং মরিচের যে ক্ষেতের যে সমস্যা, আসলে ক্ষেতে এখনো 400 হেক্টর মরিচ গাছ থাকলেও কিন্তু মরিচের ফলন কিন্তু নেই। যে কারণেই কিন্তু মরিচের এই উৎপাদন কম থাকার কারণে, উৎপাদন না থাকার কারণে কিন্তু আসলে জেলায় এই মরিচের এই দামটা কিন্তু বেড়েছে। শুভ্র। লিটন, আপনাকে ধন্যবাদ।